স্যার ভাবছিলাম যে একটা প্রশ্ন ছিল, বলছি আপনি যে স্ক্রিপ্ট দিচ্ছেন আর যে অভিনয় এগুলো দিচ্ছেন, তো এইটা শিখে কি এটা কি খুব জরুরি, এটাই করে করাটা? আচ্ছা, এই প্রশ্নটা অনেকেই করে আমাদের কাছে। প্রথমত যে স্যার আমি যদি অভিনয় না শিখে আমি যদি সরাসরি সুযোগ পাই, এরকম কোনো ব্যাপার বা এই যে কথাগুলো। তো কথাটা হচ্ছে, দেখো আমরা একটা কথা বলি যে আমরা পড়াশোনা না শিখে কখনোই কিন্তু আমরা কোনো ভালো চাকরির জন্য ইন্টারভিউ দিতে পারি না। আমরা যদি ভালো চাকরির চেষ্টা করি তাহলে আমাদের কিন্তু এই কোর্সটা কমপ্লিট করতে হয়, মানে আমাদের উচ্চ মাধ্যমিক হোক বা গ্র্যাজুয়েশন আমাদের কমপ্লিট করতে হয়। তো এই পড়াশোনাটা করতে পারলে তবেই কিন্তু আমরা চাকরি পাই। তো সেরকম অভিনয়ের ক্ষেত্রেও প্রচুর জিনিস আছে, প্রচুর জিনিস আমাদের শিখতে হয়, টেকনিক্যালি পার্ট প্রচুর পরিমাণে আছে। এবং অ্যাক্টিং এর ক্ষেত্রেও এই যে যারা বলে খুব সহজ আর কি, আমি যদি তোমাকে বলি যে এই যে প্রভুদেবা বা ঋত্বিক রোশন বা টাইগার শ্রফ এদের কথাই যদি বলি, যারা প্রেজেন্ট এখন কাজ করছে, এরা যে ডান্সটা করছে, তুমি একবার ডান্সটা দেখে তুমি আরেকবার ডান্সটা আমাকে করে দেখাও, তুমি কি পারবে? না। এই যে সহজে বলো না স্যার একবার আপনি দেখিয়ে দিন আমি করতে পারবো, তাহলে তো সবাই ঋত্বিক রোশন হয়ে যেতে পারতো, সবাই প্রভুদেবা হয়ে যেতে পারতো। তাহলে তারা জন্মগত থেকে তারা শিখছে কেন? তো যদি তুমি না শেখো তাহলে কিছুই করতে পারবে না। এই যে ক্যামেরার সামনে অভিনয় করলে আমাদের ক্যামেরার পার্ট শিখতে হবে, অ্যাঙ্গেল শিখতে হবে, শট শিখতে হবে, কিভাবে আমাদের লাইট নিতে হয়, কিভাবে মেকআপ নিতে হয়, এভরিথিং আমাদের প্রত্যেকটা জিনিস, দাঁড়ানো, হাঁটা, মুভমেন্ট, প্রত্যেকটা জিনিস শিখতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, শারীরিক গঠন, শারীরিক আমাদের যে ভঙ্গিমা, সেই এক্সপ্রেশন, এগুলো কিন্তু সঠিকভাবে শিখতে হবে। এটা যদি না শেখা থাকে, হঠাৎ করে ক্যামেরার সামনে সে তো নার্ভাস হয়ে যাবে এবং সে সেইভাবে কাজটা জানে না, বোঝে না। যখন ক্যামেরার আর্টিস্ট অথবা ডিরেক্টর নির্দেশ দেবে যে তোমার আমি এসপি যাচ্ছি, সে কি বুঝবে যে আমি এসপিটা কি জিনিস, স্যার তখন বোঝাবে, স্যার এসপিটা কি জিজ্ঞেস করবে, দাঁড়িয়ে যাবে, থমকে যাবে, আর নাহলে বোকার মতো হ্যাঁ 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 বুঝে গেছি করতে হবে। তাহলে আমরা মানে ওই যেটা আমি আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে সাঁতার না জেনে জলে ঝাঁপ দিলে, মাছ সমুদ্রে যদি আমি ঝাঁপ দিই তাহলে আমার যে পরিস্থিতি হবে এখানেও কিন্তু ঠিক তাই। আমি না জেনে না শিখে না বুঝে ঝাঁপ দিয়ে আমার আমি তো বোকা, আমি তো কিছুই পারবো না। ঠিক আছে, আমি বড় হতে চাইছি, আমি একজন বেস্ট অ্যাক্টর হিসেবে আমি মনোনীত হতে চাইছি, কিন্তু আমি শিখবো না। ঠিক আছে, আমরা চাকরির জন্য দেখো 15 বছর মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, 15টা বছর নিজেকে সময় দিচ্ছি, আর অভিনয়ের জন্য যদি কোথাও 6 মাস সময় দিতে হয় সে দিতে পারে। বোঝা গেছে? তো অ্যাক্টিং করতে গেলে সবার প্রথম আমার মনে হয় অবশ্যই ভালো করে শেখো। এটা যে কাজ প্রপার ওয়েতে করতে চায় সে কিন্তু সবসময় চাইবে আগে আমি আমার কোর্সটা কমপ্লিট করবো, তাহলে আমি এগুলো শিখে যাবো। আমি একদম কারণ এই যে আমি তোমাকে 2-4টা কথাও বলি যে আমি কতগুলো শর্টের নাম বলে দিলাম, তুমি এখন শুনবে, শোনার পর ভুলে যাবে, কিন্তু যখন তোমাকে একদম নোট ওয়াইজ যে লিখিয়ে দেবো আমরা পুরো বিষয়টাকে, তখন কিন্তু তোমার মাথায় থাকবে এবং তুমি মাঝে মাঝে এগুলো একটু ফলো করে নিলে, দেখে নিলে, হ্যাঁ। তা আবার কোথাও নতুন এখন তুমি অডিশন দিতে যাচ্ছ, তখন একটু তোমার খাতাগুলো খুলে দেখে নিলে কতগুলো শর্ট আছে, কিভাবে শর্ট নেওয়া হয়, কিভাবে অ্যাঙ্গেল নেওয়া হয়, হ্যাঁ, কোনটা কিভাবে, কোথায় ফ্রেশিং কিভাবে নেবো, অ্যাক্টিং কাকে বলবে, নানান প্রশ্ন থাকে, নানান প্রশ্ন, সেগুলো আমাদের জানতে হবে, না জানলে আমরা কাজ করবো। ওই জন্য প্রয়োজন। হ্যাঁ, ঠিক আছে, ওকে।